ঘুম সম্পর্কিত কয়েকটি হাদিস। উপুর হয়ে শোয়া সম্পর্কে নিষেধ। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4956। মোহাম্মদ ইবনে মুসান্না রহমতুল্লাহ আলাইহি তাকফা ইবনে কায়েস গিফারি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আসহাবে সুফফার অন্তর্ভুক্ত ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর গৃহে চলো। তখন আমরা তাঁর সঙ্গে যাই। এরপর তিনি বলেন, হে আয়েশা, আমাদের খাবার দাও। তিনি সামান্য হায়সা নিয়ে আসেন, যা আমরা খাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আমাদের পান করাও হে আয়েশা। তখন তিনি বড় এক পেয়ালা দুধ নিয়ে আসেন, যা আমরা পান করি। এরপর তিনি বলেন, তোমরা চাইলে এখানে ঘুমাতে পারো, আর যদি তোমরা চাও মসজিদে চলে যাও। আমার পিতা বলেন, আমি একদিন উপুর হয়ে মসজিদে শুয়েছিলাম। এ সময় এক ব্যক্তি পা দিয়ে আমাকে গুঁতা দিয়ে বলে, এভাবে শুলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাবি বলেন, তখন আমি তাকিয়ে দেখি তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘুমাবার সময় যে দোয়া পড়তে হয় সে সম্পর্কে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4967। মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়নের উদ্দেশ্যে যখন বিছানায় যেতেন, তখন তিনি নিচের দোয়াটি পাঠ করতেন, হে আল্লাহ, জমিন ও আসমানের রব, সব কিছুর প্রতিপালনকারী, বীজ থেকে অঙ্কুর নির্গতকারী, তাওরাত, ইনজিল ও কুরআনের অবতরণকারী, আমি আপনার সাহায্য চাই অনিষ্টকারী সব কিছুর অনিষ্ট হতে, যারা আপনার নিয়ন্ত্রণে। আপনি আদি, আপনার আগে আর কিছু নেই। আপনি অন্ত, আপনার পরে আর কিছুই নেই। আপনি প্রকাশ্য, আপনার থেকে প্রকাশ্য আর কিছুই নেই। আর আপনি অপ্রকাশ্য, আপনার চাইতে গোপন আর কিছুই নেই। আপনি আমার কর্জ বা দেনা আদায় করে দেন এবং আমাকে মুখাপেক্ষিতা থেকে ধনী বানিয়ে দেন। রাতে ঘুম ভেঙে গেলে কি দোয়া পড়বে সে সম্পর্কে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4976। আব্দুর রহমান ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে যখন কারো ঘুম ভেঙে যায়, তখন সে জাগ্রত হয়ে যেন এ দোয়া পাঠ করে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, বাদশাহী তাঁরই, আর সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর শক্তিমান। পবিত্র মহান আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ মহান, সমস্ত শক্তি আল্লাহর। এরপর বলবে, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। রাবি ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আর দোয়া করলে তা কবুল হবে। এরপর যদি সে ব্যক্তি উঠে উজু করে, তারপর সালাত আদায় করে, তবে তার সালাত কবুল হবে। শোবার সময় তাসবিহ পাঠ সম্পর্কে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4981। হাফস ইবনে ওমর রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বিষয় এমন, যদি কোনো মুসলিম সব সময় তা হিফাজত করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। এ দুটি ব্যাপার খুবই সহজ, কিন্তু এর উপর আমলকারীর সংখ্যা খুবই কম। তা হলো প্রত্যেক সালাতের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার পাঠ করা, যা সারা দিনে মোট 150 বার হয়ে থাকে মুখে পাঠ করতে। আর কিয়ামতের দিন এর সওয়াব মিজানে 1500 বার পাঠের সমপরিমাণ হবে। তিনি আরও বলেন, আর শয়নকালে আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং সুবহানাল্লাহ 33 বার মুখে 100 বার পাঠ করার বিনিময় কিয়ামতের দিন মিজানে 1000 বার পাঠের সওয়াবের অনুরূপ হবে। রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ তাসবিহ তার হাতের আঙ্গুলে আদায় করতেন। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এ দুটি কাজ তো সহজ, কিন্তু এর আমলকারী সংখ্যা কম কেন হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়নকালে শয়তান তোমাদের কাছে আসে এবং তা পাঠের আগেই সে তোমাদের তন্দ্রাচ্ছন্ন করে দেয়।
আর সালাত আদায়কালে সে নামাজির কাছে উপস্থিত হয়ে তাসবিহগুলো পাঠের আগেই তার কোনো কাজের কথা স্মরণ করিয়ে দেয়, যার ফলে সে আর তা পাঠ করতে পারে না।